নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসি মূল প্রতিবেদনে। হ্যাঁ, আমি যে থাম্বনেল দিয়েছি যে বামেদের আবারও বড় জয়, এটা আমি বড় জয় হিসাবেই ধরছি। বামেরা কিন্তু শূন্য, আপনারা জানেন। হ্যাঁ, বামেরা মহাশূন্যে বিরাজ করছে পশ্চিমবঙ্গ থেকে লোকসভা বা বিধানসভার আসনের নিরিখে, এবং তাদের ভোটের পার্সেন্টেজও সেই অনুরূপ নয়। আমি কেন বলছি বিরাট জয়? দেখুন, এই আর.জি. কর নিয়ে সমগ্র আন্দোলনে কারা মুখ্যমন্ত্রীর সবচেয়ে মাথা ব্যথার কারণ, আজকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর মুখেই সেটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন। আসলে সব জায়গায় যেভাবে আন্দোলনটা দানা বেঁধেছে, সেখানে কিন্তু বামেদের কর্তৃত্ব বা বামেদের পিছন থেকে তিনি ভাবছেন যে ইন্ধনটা আসলে ইন্ধন না, আসলে মানুষকে সংগঠিত করবার জন্য, বা সব জায়গায় যেভাবে তারা রাস্তায় রয়েছে প্রথম দিন থেকে 9 তারিখ থেকে 9 আগস্ট থেকে লাগাতার রাস্তায় প্রতিদিন কোনো না কোনো অভিনব কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে সম্পৃক্ত করছে, মানুষকে আরও সাথে নিয়ে তাদের পথ চলছে। এবং বিভিন্ন প্রতিবেদনে তারা দেখেছে যে এই বামেদের কর্মসূচি বা বামেদের ধর্না, সেখানে সাধারণ মানুষের কিভাবে অন্তর্ভুক্তি, কেউ খাবার নিয়ে আসছে, কেউ জল দিচ্ছে, কেউ সারা রাত তাদের পাশে থাকার জন্য বার্তা দিচ্ছে। এভাবেই তাদের আন্দোলন যে পথ থেকে গেছে সে পথে সাধারণ মানুষ বেরিয়ে জাস্টিস ফর আর.জি. কর, বামেদের এই আন্দোলনকে সর্বতোভাবে সাপোর্ট করছে। এটাই গাত্রদাহর কারণ এই রাজ্য সরকারের। এবং আজকের যে সাংবাদিক সম্মেলন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তিনি যে সুপ্রিম কোর্ট কালকে 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন থেকে অব্যাহতি দিয়ে কাজে যোগ দেওয়ার যে হুঁশিয়ারি দিয়েছেন, সে পরিপ্রেক্ষিতে বিশেষ করে বলতে গিয়েই তিনি সাংবাদিক সম্মেলনে বামেদের তুলোধনা করেছেন। এবং এই তার সিঙ্গুরকে আনতে হয়েছে, নন্দীগ্রামকে আনতে হয়েছে, হলদি নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার কথা বলতে হয়েছে। আপনারা শুনুন, তাহলেই বুঝবেন। তাহলে আপনারা এটা থেকে একটা নিশ্চিত ধারণা করতে পারবেন যে বামেরা কতটা দাপিয়ে দাপটের সাথে রয়েছে এই আন্দোলনে, এবং সাধারণ মানুষ কিভাবে প্রতিদিন তাদের আন্দোলনে সামিল হচ্ছে। না হলে এতটা গাত্রদাহর কারণ হয় না। সুতরাং শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছেন। 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন, তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। এখন সাজা পুরো সিবিআই এর হাতে। আসল কেসটা করুন। আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস, তার পরিবারকে বিচার দিন, যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন, এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে, আমাদের কোর্টে তো নয়। সুতরাং আপনারা, ধর্ষিতা হয়ে খুন করা হয়েছিল লক্ষ্মী ঠাকুরের ভোগ করার উনুনে, তারও কিন্তু উপযুক্ত সাজা হয়নি, কেসটা সিবিআই এর কাছে ছিল। নন্দীগ্রামের 14 জনের সাজা এখনো পর্যন্ত জানি না। আরো 10 জন যারা মিসিং আছে এখনো পর্যন্ত, তারা এখনো ফিরে আসেনি। আজকে প্রায় 2008-এর ঘটনা, এটা হচ্ছে 24-16 বছর। তাদের সবাইকেই লোকাল মানুষের কথায় টেনে নিয়ে গিয়ে হলদি নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। তাদের ডেড বডিও কিন্তু আজও উদ্ধার হয়নি। সেই ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারিনি, তার কারণ আপনাদের লেফট ফ্রন্টের লোক বসে আছে, লেফটিস্ট সিপিএম এর লোক। আমি বলেছিলাম বদলা নয়, বদল চাই। তাই আজ পর্যন্ত কারো চাকরিতে হাত দিইনি, কারো বিরুদ্ধে কোনো কেস করিনি। কিন্তু এটা আমাদের দুর্বলতা ভাববেন না। আগে তো মেডিকেল কোটায় চাকরি দেওয়া হতো, লেফট ফ্রন্টের আমলে আমরা সেটা উঠিয়ে দিয়েছিলাম। আগে আলিমুদ্দিন স্ট্রিট থেকে লিস্ট আসতো, ডাক্তারবাবুদের থ্রেট করা হতো, এবং WBCS কারা হবে, WBPS কারা হবে, টোটাল লিস্ট আলিমুদ্দিন থেকে আসতো।
টিচার রিক্রুটমেন্ট আলিমুদ্দিন স্ট্রিট থেকে আসতো, গণশক্তিতে যারা কাজ করে সবার বউ, কোনো ইন্টারভিউ নেয়নি, এমনিতে চাকরি দিয়ে দিয়েছে। কই আমরা তো আপনাকে আঘাত করিনি। একটা মানুষ চাকরি পেয়েছে, তাকে আমি চাকরি থেকে সরাবো কেন? আমি খেতে দিতে না পারি, আমার কারো খাবার চাকরি খাওয়ার অধিকার নেই, এটা আমি মনে করি। কিন্তু আমি দিনের পর দিন আমি লক্ষ্য করছি একতরফাভাবে যারা নরকঙ্কাল, হাত কেটেছেন, পা কেটেছেন, মুন্ডু কেটেছেন, নরকঙ্কাল তৈরি করেছেন, তাদের মুখে বড় বড় কথা শোভা পায় না। আমি যদি এই স্টোরি বলতে শুরু করি, আমি 1000টা কাহিনী বলে দেবো, সুযোগ পেলে বলবো, আজকে বলবো না। কিন্তু সবাইকে জানবার জন্য, এবং যেহেতু উল্টো পাল্টা রটানো হচ্ছে, আমি মনে করি অফিসারদেরও জানা উচিত, ডেভেলপমেন্টটা মিনিস্টারদেরও জানা উচিত, ডিএমএসপিদেরও জানা উচিত, জানার অধিকার সকলের থাকা উচিত, পুলিশেরও জানা উচিত। সেই জন্য এই কথাগুলো বললাম। পুজোটা ভালো করে দেখতে হবে। স্বাস্থ্য